যে নবী প্রয়োজনে ফরজ সালাত, ফরজ রোজা, কাফনের কাপড় পরে মিছিল, এরপরে হুদাইবিয়ার সন্ধির বছরে উমরা পালন না করে ফেরত গেলেন, ইহুদিদের সাথে জোট করলেন, 17 মাস কিবলা পরিবর্তন করলেন কোরআনের সমাজ কায়েমের জন্য। অথচ সেই নবীর উম্মতেরা নামাজ পড়ে শুক্রবার করে আর রাজনীতি করে মানুষের তৈরি করা মতাদর্শ প্রতিষ্ঠার জন্য। আমরা সালাত আদায় করি কোন দিকে মুখ করে? পশ্চিমের দিক না কেবলার দিক? কেবলার দিকে মুখ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন কোন দিকে মুখ করে? ওই কেবলার দিকে মুখ করে। কাফেরদের অত্যাচারে তিনি মক্কায় থাকতে পারেন নাই, তিনি হিজরত করে চলে গেছেন মদিনায়। মদিনায় গিয়ে দেখেন ইহুদিদের 3টা বড় বড় গোত্র, ইহুদিদের বড় বড় গোত্র 3টা, বড় বড় দল 3টা, আউস, খাজরাজ, বনি কাইনুকা, 3টে ইহুদি গোত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে নিয়ে হিজরত করেছেন। তিনি হিজরত করার পর কিছু সাহাবাগণ সেখানে গেছেন। মুসলিমদের একটা গোত্র, ইহুদিদের 3টা গোত্র। কয় গোত্র হলো? আল্লাহর হাবিব গিয়ে বললেন যে আপনারা উপাসনা করেন? হ্যাঁ করি। আপনারা কেবলা মানেন কোনটা? আমরা কেবলা মানি উত্তরের দিকে, বাইতুল মাকদাসের দিকে মুখ করে আমরা উপাসনা করি। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়রে মাতলুক ওহী দ্বারা তিনি আদিষ্ট হলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনি উত্তরের দিকে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করুন, করতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 17 মাস আমাদের কিবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করলেন 17 মাস। যখন ওই দিকে তিনি মুখ করে সালাত আদায় করা শুরু করলেন, ইহুদিরা দেখলো মোহাম্মদ আমিন নামে যে লোকটা এসেছে, এই লোকটা ভিন্ন ধর্মের হইলেও লোকটা ভালো, আলামিনা সাদিক, বিশ্বস্ত মানুষ, তাকে আমাদের মদিনার একজন ভালো নাগরিক হিসেবে আমরা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, তার আমানতদারি বিশ্বস্ততার কারণে প্রস্তাব দিলেন, আমরা যে মদিনায়, এই মদিনা যাতে কেউ আক্রমণ করতে না পারে, আসুন মদিনার নিরাপত্তার জন্য আমরা একটা সন্ধি করি, জোট গঠন করি। সুবহানাল্লাহ। থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোট গঠন করলেন 3টে ইহুদি গোত্র আর মুসলমানেরা মিলে। কয় দলীয় জোট? আসতে বলেন, কয় দলীয়? ওটা আবার বাংলাদেশে আনার দরকার নাই, ওটা ওখানেই থাক। 4 দলীয় জোট। এখন বিশ্বনবী কিবলা পরিবর্তন করে বাইতুল মাকদাসের দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। ফজরের পরে আমাদের ইমাম সাহেবগণ ঘুরে বসে মুনাজাত করেন, তাসবিহ তাহলিল করেন। আসরের পরে ঘুরে বসে মুনাজাত করেন, তাসবিহ তাহলিল করেন। বিশ্বনবী কি করতেন? বিশ্বনবী তিনি ফজরের পরে ঘুরে বসে সাহাবাজগণকে দায়িত্ব দিতেন, আবু বকর অমুক জায়গায় যাও, ওমর অমুকখানে ঝামেলা হয়েছে, যাও বিচার করো, ওসমান ত্রাণ সামগ্রী নিয়ে যাও, আলী তুমি শিক্ষা কারিকুলাম নিয়ে ভাবো, অমুক জায়গায় তুমি প্রশিক্ষণে চলে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াতগুলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের আয়াতগুলো সাজাও, আর আবু হুরায়রা হাদিসগুলো তুমি সংরক্ষণ করো, খুব সুন্দরভাবে সাজাও। এইভাবে করে সাহাবাজমানদেরকে কাজ ভাগ করে দিতেন। বিকেলবেলা আসরের পরে খোঁজ নিতেন হয়েছে কিনা কাজগুলো, না হইলে আবারও তিনি বলতেন কাল সকালে খোঁজ নেব, রাত্রের মধ্যে শেষ করে ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে প্রতিদিন কাজের মনিটরিং করতেন। মাসে 4টে মিটিং করতেন, মাসে 4টা প্রোগ্রাম তিনি করতেন শুক্রবার করে। এখনো পর্যন্ত বাংলাদেশেও মাসে 4টে প্রোগ্রামের কর্মসূচি চালু আছে। সম্মানিত ভাইয়েরা, এরপরে তিনি ষান্মাসিক সম্মেলন করতেন, ঈদুল ফিতরে বার্ষিক সম্মেলন করতেন, ঈদুল আজহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে লোক তৈরি করতেন। কয় মাস? মদিনায় হিজরত করে টানা 17 মাস পর্যন্ত লোকজন তৈরি করার পর একদিন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেয়ে জোহরের সালাত আদায় করার সময়
2 রাকাত সালাত তিনি উত্তরের দিকে মুখ করে আদায় করেছেন। করার পরে উনি আকাশের দিকে তাকাইছেন, সালাতের ভিতরেই আকাশের দিকে তাকাইছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলছেন, কদ নারা তাকাল্লুবা ফি ওয়াজহিকা সামা, আপনার এই আকাশের দিকে তাকানোটা আল্লাহ লক্ষ্য করেছেন। বোঝেন নাই মনে হয়? কে তাকাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে আকাশের দিকে তাকাইছেন। জিবরিল আমিন এসে বলেন, আকাশের দিকে তাকানোটা আল্লাহ লক্ষ্য করেছেন। আপনি কি জন্য তাকাইছেন এটা আল্লাহ ভালো জানেন। আপনি তাকাইছেন 17 মাস আপনি উল্টা দিকে মুখ করে সালাত আদায় করতেছেন। আপনার মনের মধ্যে আশা, আপনি যদি একবার বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করতে পারতেন কত না ভালো হতো। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আপনি আপনার কেবলা পরিবর্তন করুন। ছিলেন উত্তরের দিকে, এখন করলেন কোন দিকে? কেবলার দিকে, মানে দক্ষিণের দিকে। মদিনা থেকে কেবলা হলো দক্ষিণে। আপনি আপনার কেবলা পরিবর্তন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ উত্তরের দিকে মুখ করে, 2 রাকাত নামাজ দক্ষিণের দিকে মুখ করে, কেবলার দিকে মুখ করে যখন তিনি আদায় করলেন, ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হলো। মসজিদটার নাম মসজিদে জুল কিবলাতাইন। হাজিরা গেলে ওই মসজিদে সালাত আদায় করেন। সম্মানিত ভাইরা, যেই না 2 রাকাত নামাজ কেবলার দিকে মুখ করে পড়েছে, ইহুদিদের কাছে এই সংবাদ যাওয়ার পর তারা বলেছে, আর আমাদের জোট থাকবে না। যেহেতু সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এদের কি হলো? নির্বোধ লোকগুলো ইহুদিরা বলা শুরু করলো যে এদের কি হলো? এতদিন পর্যন্ত তারা যে কেবলার দিকে মুখ করে নামাজ পড়লো, আজকে কেবলা পরিবর্তন করলো, কারণটা কি? এদের সাথে আর আমরা জোট রাখবো না। জিবরিল আমিন এসে বলেন, খবর খারাপ। কি খবর খারাপ? যে আপনি যাদের সাথে জোট করেছেন কেবলা পরিবর্তন করার কারণে, তারা আর আপনার সাথে জোট রাখবে না। আল্লাহর হাবিব বললেন, তাহলে উপায়? জিবরিল আমিন বললেন, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আপনি এই 17 মাসে মানুষের ঘরের দরজায় কড়া নেড়ে নেড়ে ইসলামের দাওয়াত যত লোকের কাছে পৌঁছাইছেন, আপনার সাহাবীর সংখ্যা এত বেড়ে গেছে, শুধু ইহুদিদের 3টে গোত্র না, ওরা 14 দল একখানে হলেও আপনার অগ্রযাত্রা আর রোধ করতে পারবে না। এখন আসেন, এই আয়াত তেলাওয়াত করে আমি এইটা বললাম কেন? এইটা বলবার কারণ হলো, আপনারা জবাব দেন, কিসের সমাজ কায়েমের জন্য বিশ্বনবী কাফনের কাপড় পরে মিছিল করেছিলেন? বলেন বলেন। কিসের সমাজ কায়েমের জন্য কৌশল হিসাবে 17 মাস বিশ্বনবী কেবলা পরিবর্তন করে নামাজ পড়েছিলেন? কিসের সমাজ কায়েমের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে জোট গঠন করেছিলেন? আল্লাহ যে ইবাদতের জন্য পাঠাইলেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, জীবনের সব জায়গায় আল্লাহর গোলামি করা লাগবে। অফিসে, আদালতে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, শিক্ষানীতিতে, সংস্কৃতিতে, সব জায়গায় গোলামি হবে। আওয়াজ দিয়ে বলেন কার? এইটাকে মানুষ ইবাদত মনেই করে না, শুধু সলাতের জন্য মনে করে। জুমাবারে মনে হয় যাওয়া লাগবে, এটাই ইবাদত না। এই জীবনের সব জায়গায় আল্লাহ তার বান্দাদেরকে গোলামি করার জন্য বানাইছেন।